পরোটা এটা আমাদের সবার ঘরেই কিন্তু একটা পছন্দের খাবার। কিন্তু অনেকেই বলেন যে ঠান্ডা পানি দিয়ে পরোটার আটাটা করলে পরোটাটা নরম হয় না, খেতে ভালো লাগে না। কিন্তু আমার কাছে মানে ঠান্ডা পানি দিয়ে পরোটার আটাটা করলেই বেশি ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঠান্ডা পানি দিয়ে আটাটা করলেও আম পরোটাগুলো খেতে মজাদার হয় এবং অনেক নরম হয়। আর সাথে শেয়ার করব কয়েকটা পরোটার ভাঁজ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো পরোটা বানানোর জন্য আমি প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু চিনি। চিনিটা দিলে আমার কাছে পরোটাটা ভালো লাগে। যদি কেউ অ্যাভয়েড করতে চান করতে পারেন। এরপর পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি। এরপর ওটাকে আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলো প্রথমে অল্প করে বেলে তারপর এর মধ্যে আমি তেল আর ময়দা দিয়ে তারপর ভাঁজগুলো করে নিব। আপনাদের কাছে কাঁচা আটা ময়দার যদি পরোটাটা তৈরি করতে কষ্ট হয়, প্রথমে এভাবে ছোট করে বেলে নেবেন। তারপর যখন আপনি এটাকে বেলতে যাবেন দেখবেন একা একাই সুন্দরভাবে এটা বেলা হয়ে যাচ্ছে। এই যে আমি বেলে নিলাম। এখন প্রথম ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি প্রথমে কিছুটা তেল দিয়ে দিব। তেলটাকে ভালো করে পরোটাটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। এরপর এতে আবার কিছুটা ময়দা দিয়ে দিব। কিছুটা ময়দা দিয়ে এরপর আমি ভাঁজটা করে নিব। এই ভাঁজটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা মাকে করতে দেখেছি। পরোটার এই ভাঁজটা কিন্তু খুবই কমন। চারকোনা পরোটা অনেকেই পছন্দ করে। এভাবে কিন্তু পরোটাটা সহজে ভাঁজ করা যায়। এরপর আমি আরেকটা নিয়ে নিয়েছি, সেমভাবে তেল আর ময়দা দিয়ে নিয়েছি। এরপর মাঝখানে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে গোল করে ভাঁজ দিয়ে নিব। এটা আসলে দেখলেই বুঝতে পারবেন, বলে মুখে বলে বোঝানোর কিছু নাই। এই তো আরেকটা ভাঁজ দেওয়া হয়ে গেল। এরপর আমি আরেকটা পরোটায় একইভাবে তেল আর ময়দা লাগিয়ে নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ করে একটা ছুরির সাহায্যে কেটে নিব। যে যতটা চিকন করে কাটতে পারেন। এই যে আমি যেভাবে কাটছি দেখুন, আমি একটু মোটা করেই কেটেছি। আপনারা যদি চান যে আরও চিকন করে কাটবেন তাও কাটতে পারেন। এই তো সম্পূর্ণ পরোটাটা কেটে তারপরে আমি এটাকে আবার মেলে নিব। মেলে তারপর এটাকে আমি ভাঁজ করে নিব। দেখুন এটাকে সুন্দরভাবে মেলে নিয়ে এরপর এদিক থেকে আবার উল্টে উল্টে সুন্দর করে ভাঁজটা করে নিয়ে এরপর গোল করে নিব। এই তো আমি এভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। এই পরোটাটা বেশি মজাদার হয়। এটা অনেকগুলো পরত হয়, এজন্য এটা খেতে খুবই মজাদার হয়। এরপর আমি দেখিয়ে দিব আরেকটা ভাঁজ। সেই জন্য আরেকটা পরোটাতে আমি তেল মেখে নিয়েছি আর দিয়ে দিয়েছি ময়দা। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু কেটে নিব। কেটে নিয়ে এদিক থেকে একটু ভাঁজ দিয়ে নিব আর আবার তার বিপরীত পাশেও একটু কেটে নিব। কেটে নিয়ে এটাকে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে জাস্ট গোল করে নিব। দেখুন আমি যেভাবে করছি এইভাবে। পরোটার ভাঁজগুলো আসলে দেখলেই বোঝা যায় কিভাবে দিচ্ছে। এই তো তারপর গোল করে নিব। হয়ে গেল আমার আরেকটা ভাঁজ। আপনারা কে কোনটা পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এরপর আমি নিয়ে নিয়েছি আরেকটা পরোটা। এবার আমি যে পরোটাটা ছুরি দিয়ে অনেক চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, ওভাবে না করে আপনি এভাবে কুচি দিয়েও করে নিতে পারেন। এটাও কিন্তু খুব সুন্দর পরত পরত হয়। এই তো দেখেন কত সুন্দরভাবে আমি এই ভাঁজটাও দিয়ে নিয়েছি। এই তো সুন্দর গোল করে গোলাটা করে নিলেই হয়ে গেল। এভাবে আমি বাকি সবগুলো গোল সবগুলো করে নিয়েছি। এরপরে এভাবে
করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি একটা হোটেলে দেখেছি, এখানে তো আমি দুটো নিয়েছি, ওরা অনেকগুলো একসাথে নিয়ে জাস্ট একটা বেলা দিয়েই একটু তেল দিয়ে আর ময়দা দিয়ে গোল করে নেয়। সেটা আমি এটাও শেয়ার করে দিলাম, একটু ময়দা দিয়ে জাস্ট 2 ভাঁজ করেই গোল করে ফেলে। তো ওদের কাজটা এই জন্যই দ্রুত হয়, ওরা অনেকগুলো একসাথে এভাবে নিয়ে জাস্ট এভাবে গোল করে নেয়। তো আমি এই তো যে কয়টা আমি পারি ভাজ পরোটা সবগুলো দেখিয়ে দিলাম। আপনারা কে কোনটা পারেন অবশ্যই জানিয়ে যাবেন। এই তো আমি আমার 8টা পরোটা হয়েছে, এখানে সবগুলো ভাজ দিয়ে নিলাম। এখন আমি বেলে নিব। বেলার আগে অবশ্যই ফ্রিতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে পরোটাগুলো খুব সুন্দর হয়, বেলতেও সুবিধা হয় আর ভাজতে গেলেও দেখবেন খুবই ভালো লাগে। এই তো আমার একটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাকিগুলো এভাবে বেলে নিয়েছি। আর একটা ভেজে, দুটো ভেজে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন এগুলো কতটা সফট হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এভাবে পরোটা তৈরি করলে আপনার পরোটা অবশ্যই সফট হবে। যারা বলেন যে ঠান্ডা পানি দিয়ে ময়দার গুললে পরোটা সফট হয় না, তাদের জন্য আজকের আমার পরামর্শ যে একদিন একটু ঠান্ডা পানি দিয়ে ময়দা আটাটা করে দেখবেন অনেক সুন্দর সফট হবে এবং খেতেও অনেক মজাদার হবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।